আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমার স্কুলের বাচ্চাদের খেলাধুলার প্রস্তুতি ম্যাচ নিয়ে। তো আজকে হচ্ছে সবচেয়ে ছোট যে বাচ্চারা ডি গ্রুপের ওদের খেলাটা নেওয়া হবে, আর সবচেয়ে বড় যে বাচ্চাগুলা সেই গ্রুপের খেলাগুলো নেওয়া হবে। তো প্রথমেই ডি গ্রুপের বাচ্চাদেরকে আমরা দাঁড় করিয়ে দিয়েছি মাঠে। তারপরে এখানে একজন স্কুলে আসেনি, তো দুইজন, একজন ছেলে মেয়ে দুজন স্কুলে আসেনি, তো ওদের হাইটটা মেপে নামগুলো লিখে নিলাম। আমি আমার আমার সি গ্রুপে ওরা পড়েছে, সেই জন্য আমি আমার কাগজে নামগুলো লিখে নিলাম। যার যার গ্রুপ ভাগ করা, তো আমার সি গ্রুপ ছিল, তো সেই গ্রুপে ওরা দুজন পড়েছে, ছেলে এবং মেয়ে দুজনেই, তো আমি লিখে নিলাম। এখানে বাচ্চাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। অনেকগুলো বাচ্চা, ছেলে মেয়ে, ওদেরকে আমি আলাদা করে নিব, কারণ ছেলে মেয়ে একসাথে দৌড় প্রতিযোগিতা হবে না, ওদের প্রত্যেকের আলাদা আলাদা, ছেলে গ্রুপের আলাদা, মেয়ে গ্রুপের আলাদা। তো আমি এদিকে শুধু ছেলেদের রেখে মেয়েদেরকে পিছনে দিয়ে দিচ্ছি, আর ছেলেদেরকে সামনের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি। তো ছেলেদেরকে ফাঁকা ফাঁকা করে আমি লাইনে নাম ধরে ধরে ডেকে দাঁড় করিয়ে দিয়েছি। তারপর যারা ছিল না আর যারা সি গ্রুপের না, ওদেরকে আমি লাইন থেকে সরিয়ে দিয়েছি, ওদের আর যারা ছিল শুধু তাদেরকেই রেখেছি। তো আসলে আপনারা অনেকেই হয়তো বা জেনেছেন যে আমার মনটা ভীষণ খারাপ, আমার ভাইটা অসুস্থ। তো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেন, আমিন। তো এই যে বাচ্চারা দাঁড়িয়ে গিয়েছে, তো আসলে কাজ থেমে থাকে না, কাজ করতেই হয়। সেই জন্য আসলে চাইলেও আমরা কাজকে ছাড়তে পারি না, কাজ করতেই হবে আমাদের, এটাই নিয়ম। তো এই যে বাচ্চারা রেডি হয়ে গিয়েছে, ওরা অপেক্ষা করছে স্যারের বাঁশির, স্যার বাঁশিতে ফু দিলে ওরা দৌড় দিবে। তো সবাই রেডি। তো ভুলে কয়েকটা মেয়েও ওদের সাথে দৌড় দিয়ে দিয়েছিল, আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা দৌড় দিবে না, তো ওরা বুঝতে পারেনি আসলে, তাই ওরা দৌড় দিয়ে দিয়েছে। তো আমি বলেছিলাম, তারপরে ওরা এই কাজটা করলো। তো আবার ওদেরকে আমার বোঝাতে হলো যে মেয়েরা দৌড় দিবা না, মেয়েরা পিছনে থাকো, মেয়েদের আলাদা দৌড় প্রতিযোগিতা হবে আর ছেলেদের আলাদা দৌড় প্রতিযোগিতা। তো এই যে ছেলেরা লাইনে দাঁড়িয়ে গিয়েছে, তো ছেলেরা এখন আবার প্র্যাকটিস করবে। তো এইভাবে আমরা বেশ কয়েকবার আসলে প্র্যাকটিস করিয়েছি, কারণ ওরা যদি এখানে প্র্যাকটিস না করতে পারে ভালো মতো, তারপরে আমরা মাঠে নিলে আসলে ওরা বুঝবে না, তাই এখান থেকে আমরা কিছুটা শিখিয়ে ওদেরকে মাঠে নিব। তো এই যে তারা আবার রেডি। তো বাচ্চারা আসলে জায়গাটা, আমাদের স্পেসটা আসলে ছোট, এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। তো অবশ্যই আমরা ওদেরকে মাঠে নিয়ে যাব, তখন স্পেস বড় হবে, ওরা খেলেও মজা পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবার নেক্সট ব্লগে দেখা হবে।